শ্রাবণ মাসের অষ্টম সন্ধে। মহেশ্বর ও মহেশ্বরী কৈলাসে বসিয়া মুগ্ধ চিত্তে গ্রহ নক্ষত্র মণ্ডলী পরিদর্শন করিতেছিলেন। শ্রী গণেশ সেখানে উপস্থিত হওয়ায় মহেশ্বর শিব গণেশকে বলেন, কি গণেশ, আজ তোমার মর্তলোক ভ্রমণ কেমন হলো? উত্তরে গণেশ বলেন, পিতা, মর্তলোকে যতই ভ্রমণ করছি আমার মনে তো ততই বিভিন্ন প্রশ্নোদয় হয়ে চলেছে। মহেশ্বর বলেন, বেশ তো, বলো আজ কি প্রশ্নের উদয় হয়েছে তোমার মনে? গণেশ বলেন, পিতা, কেউ যদি কোনো অনুচিত কার্য করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই কি পরম ধর্ম, নাকি তাকে উচিত শিক্ষা দেওয়াই ধর্ম রক্ষা? পিতা মহেশ্বর বলেন, আচ্ছা বেশ, আজ তবে আমি একটি কাহিনীর মাধ্যমে তোমার এই প্রশ্নের উত্তর দেব। কাহিনীটি মন দিয়ে শুনলেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এটি একটি মা ও শিশুর গল্প। শিশুটি বিদ্যালয় থেকে ঘরে ফিরে মুখ ভার করে বসে আছে। তাই দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাছা, আজ এমন মুখ ভার কেন? প্রত্যুত্তরে শিশুটি জানায়, আজ বিদ্যালয় ছুটির সময় তার এক সহপাঠী খেলার ছলে তার একটি খাতা ছিঁড়ে দিয়েছে এবং তার সেই সহপাঠী এই কাজটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, কারণ কাজটি সম্পন্ন করে তার মধ্যে যে উল্লাস পরিলক্ষিত হয়েছে তাই তার সুপ্ত হিংসাত্মক মানসিকতার আভাস দিয়ে যায়। তখন শিশুটিকে তার মা বলেন, ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন ছেড়ে দাও, আর তো সেই সময়টা তুমি ফিরে পাবে না। কিন্তু শিশুটি মানতে চায় না। সে বলে, আচ্ছা মা, ও যে আমার সাথে জেনে বুঝে এমনটা করলো, তাহলে এর জন্য কি আমিও কাল ওর সাথে এমনটা করব? তবেই কি ও উচিত শিক্ষা পাবে? ও বুঝতে পারবে যে কেমন লাগে এমনটা কেউ করলে? নাকি ক্ষমা করে দেব? মা তখন শিশুটিকে বলেন, তোমার সেই সহপাঠী কি তোমার কাছে ক্ষমা চেয়েছে? শিশুটি বলে, না। মা তখন বলেন, তাহলে সে কি নিজের কাজের জন্য অনুতপ্ত? তুমি কি তা বুঝেছ? শিশুটি আবারও জানায়, না। মা বলেন, তাহলে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে? ক্ষমা তো তাকেই করা যায় যে ক্ষমা প্রার্থী, নতুবা যে তার আচরণে বোঝায় যে সে সত্যিই অনুতপ্ত। এমন কাজ সে আর পুনরাবৃত্তি করবে না। শিশুটি তখন বলে, তাহলে কি আমি ওর সাথে প্রতিশোধ নেব? আমিও সুযোগ পেলেই ওর সাথে এমনটা করব? মা বলেন, তোমার মন কি চাইছে প্রতিশোধ নিতে? শিশুটি বলে, আমার সেই সহপাঠীর ওপরে খুব রাগ হচ্ছে, তাকে উচিত শিক্ষা দিতে খুব ইচ্ছা করছে। মা বলেন, রাগেই তো বুদ্ধি নাশ, তুমি বরং এখন একটু নিজেকে সময় দাও। সন্ধে অবধি নিজে ভাবো তোমার ঠিক কি করা উচিত বলে মনে হয়, আর সন্ধ্যের সময় আমাকে সেই ভাবনার বিষয় জানিও।
সন্ধ্যের সময় আবারও শিশুটি ব্যাকুল চিত্তে মায়ের কাছে এসে জানায় যে সে কিছুই বুঝে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে তার সেই সহপাঠীর সাথেও সে একই রকমের কাজ করতে পারলে তবেই তার শান্তি হবে। তখন শিশুটির মা তাকে বলেন, তুমি এর আগেই বললে যে তোমার মন চাইছে না প্রতিশোধ নিতে, তাহলে এই একই রকমের কাজ করার ভাবনা তোমার মন থেকে আসছে না, আসছে তোমার রাগ থেকে। তোমার এই রাগ শান্তকরণের জন্য এবং তোমার সেই সহপাঠীকে শোধরানোর একটা সুযোগ দেওয়ার জন্য তুমি একটা কাজ করতে পারো। তুমি তোমার সেই সহপাঠীর একটা খাতা নিয়ে কিছুটা দূরে ছুটে চলে যেতে পারো। তখন সে নিজের খাতা ফেরত পাওয়ার জন্যে অবশ্যই চেষ্টা করবে এবং তার জন্যে হয়তো সে তোমার ওপর বল প্রয়োগ করবে, নয়তো সে তোমার কাছে মিনতি করবে। সে যাই করুক না কেন, তুমি অবশ্যই তাকে তার খাতা ফেরত দিয়ে দেবে। এতে দেখবে তোমার রাগও কিছুটা শান্ত হবে এবং যদি তোমার সেই সহপাঠী চায় নিজেকে সঠিক পথে পরিচালন করতে, তাহলে সেও তার দিশা খুঁজে পাবে। শিশুটি বলে, যদি আমার সেই সহপাঠী নতি স্বীকার করে, আমি তাকে তার পূর্ব ভুল স্মরণ করিয়ে দিলে যদি সে অনুনয় করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সে বলপূর্বক আমাকে আঘাত করে এবং পরের দিন যদি আবারও আমার কোনো খাতা ছিঁড়ে দেয় প্রতিশোধ নেওয়ার জন্যে, শিশুটির মা বলেন, সে যদি তোমার কাছে নতি স্বীকার করে তাহলেও তুমি তাকে সঠিকভাবে চিনতে পারবে, আর সে যদি তোমার উপরে বল প্রয়োগ করে এবং পূর্বে করা কর্মের পুনরাবৃত্তি আবার করে, তাহলেও তুমি তাকে সঠিকভাবে চিনতে পারবে। যদি সে নতি স্বীকার করে নিজেকে শুধরে নিতে চায়, তাহলে সে তোমার বন্ধু হয়ে থাকবে। কিন্তু সে যদি তোমার উপরে বলপূর্বক আঘাত করে এবং ভবিষ্যতে পূর্বকর্মের ন্যায় কর্ম আবারও করে, তাহলে এটা জেনে রেখো সে তোমার বন্ধু কখনোই নয়। তাকে অবশ্যই তুমি তোমার শত্রু বলতে পারো। তাকে তুমি তোমার শত্রু হিসাবেই জেনে রেখো, কিন্তু মনে রেখো না। মন হলো মন্দির, তাই সেখানে সর্বদা হিতকারীদের বাস হওয়াই শ্রেয়। নিজ শত্রুদের চিনে রাখা বা জেনে রাখা অবশ্যই দরকার, কিন্তু এদেরকে মনে রেখে মনের পবিত্রতা নষ্ট করার কোনো মানে হয় না। শত্রুর কথা বেশি মনে আনলে তা থেকে জন্ম হয় হানিকারক রাগের। তাই মনে 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 করবে এদের কোনো অস্তিত্বই নেই। এদের প্রতি ঘৃণা রেখেও এদের মনে রাখার কোনো দরকার নেই। যখন থেকে তুমি ভাবতে শুরু করবে যে এদের কোনো অস্তিত্বই নেই, মনকে এমন ভাবাবে যেন এরা কোনোদিন তোমার সাথে ছিলই না বা এখনো নেই, এবং তাদের ভবিষ্যতের সমগ্র বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দেবে, তখন দেখবে মন নিজে থেকেই শান্ত হয়ে গেছে। মায়ের সমগ্র কথা শুনে শিশুটি বলে, আমার সাথে বারবার এইভাবে শত্রুতা করলেও আমি তাহলে ছেড়ে দেব? যদি সে নিজেকে শোধরানোর কোনরূপ চেষ্টাই না করে, তাহলেও তাকে কোনো শাস্তি দেব না? শিশুটির এমন কথা শুনে সহাস্য বদনে মা বলেন,
শাস্তি যার পাওয়ার সে নিজেই পাবে। কালের নিয়মে সময়ের বিচার থেকে কেউ মুক্তি পায় না। আর সেই কালের নিয়মে ঈশ্বর যদি তোমার নামই শাস্তি দেওয়ার প্রতিনিধি হিসাবে লিখে থাকেন, তাহলে ঈশ্বর তোমার মাধ্যমেই তাকে শাস্তি দেওয়াবে। তুমি জেনে বা না জেনে পরিস্থিতির দ্বারাই পরিচালিত হবে তাকে শাস্তি দেওয়ার জন্যে। এরপর মহেশ্বর শিব গণেশকে বলেন, আশা করি আমি এই কাহিনীটির মাধ্যমে তোমার প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে পেরেছি। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, ক্ষমা, প্রতিশোধ বা ভুলে যাওয়া নিছকই খেলা। সময়ের কাছেই বাঁধা সবার আসল বিচার পালা।